বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকতা চলছে। এ নিয়ে আরো জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। আজ দ্বিতীয় ধাপে দ্বিতীয় পর্ব চলছে এবং আগামীকাল আখিরি মোনাজাতের সময়টা জানা গেছে কিনা জানাবেন। নাফি, গাজীপুরের যে তুরাগ নদী আছে সেটির তীর ঘেঁষে যে বিশ্ব ইজতেমা অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ যেটিকে হজের পর পবিত্র হজের পর সর্ববৃহৎ যেটিকে মহাসম্মেলন বলছে সেটি হচ্ছে বিশ্ব ইজতেমা। সেটি তুরাগ নদীর তীরে এখন চলছে। প্রথম যেটি ধাপ হয়েছিল সেটি আমরা দেখেছি, পরবর্তীতে আজকে চলছে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন। এখানে আমরা দেখেছি যে ফজরের নামাজের পর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল দ্বিতীয় দিনের। সেখানে আম বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। তার পরবর্তীতে আমরা দেখেছি যে তালিমের মোজাকরা করেছেন ভারতের মাওলানা সাহেব। এরপর খিত্তায় তালিম হয়েছে, আমরা সেটাও দেখেছি। পরবর্তীতে অন্যান্য আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে রয়েছে যে বয়ানের মিম্বারের সামনে ওলামায়ে কেরামের সাথে কথা বলেছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব। এরপর আমরা দেখেছি যে মাদ্রাসার যারা নামাজের মেম্বারের সামনে আমরা দাঁড়িয়ে কথা বলতে দেখেছি যে মাদ্রাসার তলাবাদের সাথে কথা বলেছেন পাকিস্তানের মাওলানা ফরিদ সাহেব। এর পরবর্তীতে এখন বিভিন্নভাবে তারা জিকর আসগরের মধ্য দিয়ে তারা ইবাদত বন্দকের মধ্য দিয়ে তারা সময় ব্যয় করছেন। সময়টা দুপুরের কাছাকাছি। এরপরেই যখন জোহরের নামাজ আদায় করবেন সবাই একসঙ্গে, পরবর্তীতে বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোদারা সাহেব। এরপর বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান সাহেব। এরপর ইসলামিক শরিয়াত মোতাবেক যে বিবাহের যে রীতি আছে সেই হিসেবে যৌতুকবিহীন যে বিয়ে সেটি পড়ানো হবে। এরপর বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব। এরপর আমরা দেখেছি যে আজকের মতো দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। আগামীকাল যেটি হবে সেটি হচ্ছে যে এটির শেষ হবে এবং শেষ যে আখেরি মোনাজাত হবে সেটির সময় আনুমানিক আমাদেরকে এখন পর্যন্ত এখানকার যে গণমাধ্যম সেল আছে তারা আমাদেরকে জানিয়েছে যে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে এই সময়ের মধ্যেই হওয়ার সম্ভাবনা আছে শেষ মুহূর্তের অর্থাৎ আখেরি মোনাজাত। আর এরই মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় ধাপের যে বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি সমাপ্তি। পরবর্তীতে আবার আরেকটি ধাপ শুরু হবে, সেটি 14, 15, 16 ফেব্রুয়ারি সেই 3 দিন ব্যাপী যে ইজতেমার যে পর্ব চলবে সেখানে একইভাবে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেখানেও এভাবে তারা বিশ্ব ইজতেমা পালন করে যাবে। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। নাফি, ইজতেমা ময়দান থেকে আনুষ্ঠানিকতা নিয়ে জানাচ্ছিলেন শাহিনুল ইসলাম সাগর।